আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে একটা রান্নাবান্নার আয়োজন করেছিলাম, সেটা হলো আমার মেয়ের 1 বছর পূর্তি উপলক্ষে প্রথম জন্মদিন। তো সে উপলক্ষে আমার গ্রামের বাড়ি থেকে আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার বোন, ভাগ্নি সবাই এসেছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। তো আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমি মোটামুটি 100 জন লোককে দাওয়াত করেছি। রান্নাবান্না করার চেষ্টা করতেছি যেন সবাই ভালোভাবে খাইতে পারে, আসতে পারে, যেন কেউ খারাপ না বলতে পারে। তো ভিউয়ার্স, দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো ছোট্ট করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। ভিউয়ার্স, আমি প্রথমেই বলে নিই, আমি থাকি গাজীপুরে। এখানে কিছু মানুষকে আমি দাওয়াত করেছি যেন তারা এসে আমার মেয়ের বার্থডে পার্টিতে অংশগ্রহণ করে। এই আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের রান্নাবান্নার আয়োজন ছিল। আর আমাদের রান্নাবান্নার মেন যে বাবুর্চি, উনি হলেন আমার প্রিয় ভাই আলামিন ভাই। তো আমরা 3 ভাই এবং আলামিন ভাই মিলে, সাথে আমার এক ভাবি সহযোগিতায় ছিলেন, আয়শার আম্মু। আসলে অনেক রান্না করা, গল্প করা, অনেক এনজয় করেছি আমরা ইনশাল্লাহ। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রান্না করতেছিলাম আর গল্প করতেছিলাম কিভাবে কি করা যায়, কিন্তু দুঃখের বিষয় হলো হঠাৎই এত পরিমাণ বাতাস উঠে এসেছিল যে আমরা যে চুলাটা করেছিলাম, কোনো দিক দিয়ে আগুন আটকে থাকে না, এদিক দিয়ে আসে ওদিক দিয়ে যায়, উল্টা পাল্টা বাতাস বইতেছিল। তো ওই যে দেখতেছেন আলামিন ভাইকে, পাশে আমি, আমার ছোট ভাই দাঁড়িয়ে আছে, আমার বড় ভাই এই পাশে আমার সাথে চুলাতে লাকড়ি দিচ্ছে। তো অনেক এনজয় করলাম আমরা। আসলে আমাদের দাওয়াত পার্টিতে হিন্দু মুসলিম সবাই ছিল, এই কারণে গরুর গোশত নিষিদ্ধ ছিল, যার ফলে আমরা মুরগি দিয়ে কাজটা সেরে ফেলতে চেয়েছি। তো সকালে আপনার 2-3 দিন হলো বাজার করতেছিলাম, প্রায় অনেক মানুষের আয়োজন। তো বাজার করে আপনার শেষ করতে পারিনি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার শালাবাবু সাব্বির রহমান মুরগি নিয়ে আসলো, মুরগি কাটলো সবাই, আমার বোন, ভাগ্নি সবাই মিলে। সারাদিনই কাজের চাপে ছিলাম। এই দেখেন, আমি চেষ্টা করতেছি যেন চুলাটা ভালোভাবে জ্বলে। ঠিকঠাক মতো তাপও দিচ্ছিল না, তাপ লাগছিল না আপনার চুলাতে। তো এত পরিমাণ বাতাস ছিল যে আমাদের একটু কষ্টই হচ্ছিল। আলামিন ভাই শুধু বারে বারে বলতেছিল যে এদিক দিয়ে পর্দা টানিয়ে দিতে হবে, ওদিক দিয়ে পর্দা টানিয়ে দিতে হবে। লাস্ট অবধি চেষ্টা করলাম যেন চুলাতে আগুন ভালোভাবে জ্বলে। শেষে আমরা কি করলাম, ওখানে আগুন জ্বালানোর জন্য কিন্তু কারখানা থেকে সাব্বিরকে দিয়ে থিনার নিয়ে আসলাম। থিনার দিয়ে দেখেন আগুন দাও দাও করে জ্বলতেছে। আসলে আজকের দিনটি মনে পড়ার মতো দিন। আজকের এই দিন 1 বছর আগে আমার মেয়েটি দুনিয়াতে এসেছিল আল্লাহর রহমতে। অনেক ভালো কাটলো আজকের দিনটা। আমার বড় ভাই আমাকে অনেক হেল্প করেছে, ছোট ভাই হেল্প করেছে, সাথে ম্যামও ছিল। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা সময় আমরা পার করেছি। তো ভিউয়ার্স,
ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে থাকুন। লাস্টে যখন আমরা ফেল খেয়ে গেলাম যে আপনার কি বলে চুলা জ্বালাতে অক্ষম, শেষ পর্যায়ে আমার ভাবি এসে আমাদেরকে সহযোগিতা করলো। শেষে কি হলো, আপনার চারিদিকে পর্দাটা নিয়ে দিলাম, তারপরে কাজ শুরু করলাম। তো ধীরে ধীরে বাতাসটা কমতেছিল, আর শুকরিয়া আদায় করলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিকঠাক মতো যেন অনুষ্ঠানটা পারি করতে দেয়। এর মধ্যে বৃষ্টি ধরলো, বৃষ্টি আসার সম্ভাবনা ছিল প্রায় 50%, বাট বৃষ্টি আসলো না। আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা ঠিকঠাক মতো আমরা পারি দিতে অক্ষম হলাম, আর বৃষ্টি বাতাসে আমার মোবাইলটা পড়ে গেল।